আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে সিদ্ধান্ত নিতে সময় লেগেছে আর ততক্ষণে সুযোগ হাতছাড়া হয়ে গেছে? অথবা এমন সিদ্ধান্ত নিয়েছেন যা পরে ভুল মনে হয়েছে? আমরা প্রতিদিন গড়ে ৩৫,০০০-এরও বেশি সিদ্ধান্ত নেই। কোন জামা পরবো, কি খাবো, কোন কাজ আগে করব। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এমন হয় যা আমাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে। দ্রুত ও কার্যকরী সিদ্ধান্ত নিতে না পারলে আপনি দেরিতে কাজ শুরু করবেন, সুযোগ হাতছাড়া করবেন, এমনকি মানসিক চাপেও ভুগতে পারেন। আজ আমরা শিখব কিভাবে দ্রুত, আত্মবিশ্বাসের সাথে এবং কম ভুল করে সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে প্রথমে জেনে নিই কেন আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারি না। যেমন ওভার থিঙ্কিং, বেশি ভাবলে সিদ্ধান্ত জটিল হয়ে যায়। ভুল করার ভয়, আমরা যদি ভুল করি তার ফলাফল নিয়ে চিন্তা করি। অপশন বেশি থাকলে দ্বিধা বাড়ে, কোনটা সেরা সেটা নিয়ে কনফিউশন হয়। এবং কনফিডেন্সের অভাব, আত্মবিশ্বাস কম থাকলে সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগে। এর ফলে কি হয়? স্ট্রেস ও উদ্বেগ বাড়ে, কর্টিসল হরমোন বৃদ্ধি পায়, যা শরীরের ওপর খারাপ প্রভাব ফেলে। ঘুমের সমস্যা হয়, অনিদ্রা হয়, ফলে ব্রেন সঠিকভাবে কাজ করতে পারে না। উচ্চ রক্তচাপ বাড়ে, সিদ্ধান্ত নিয়ে দুশ্চিন্তা করলে শরীরের ব্লাড প্রেশার বাড়তে পারে। সময় নষ্ট হয়, অনেক গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে যায়। এগুলো এড়াতে আপনি প্রতিদিন ১০ মিনিট মেডিটেশন করলে ওভারথিংকিং কমবে। পর্যাপ্ত ঘুম ৮ থেকে ১০ ঘন্টা নিলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। ম্যাগনেসিয়াম ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান, যেমন মাছ, বাদাম ব্রেনের ফাংশন উন্নত করবে। তো আমরা এই পর্যায়ে জেনে নিব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার গুরুত্বটা আসলে কতখানি। আপনার কি মনে হয় সফল মানুষরা সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সময় নেয়? না। বড় বড় ব্যবসায়ী, খেলোয়াড়, চিকিৎসক, এমনকি সামরিক বাহিনীর কর্মকর্তারা খুব দ্রুত সিদ্ধান্ত নেয়, কারণ তারা কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে। এই ভিডিওতে আমরা ৭টি বিজ্ঞানভিত্তিক কৌশল শিখব, যা আপনাকে দ্রুত এবং কার্যকরী ও আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এছাড়াও আমরা জানব কিভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে সহজ ও স্বাস্থ্যকর করা যায়। আপনি যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে চান, তবে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথম সেগমেন্টে আমরা আলোচনা করব সিদ্ধান্ত নেওয়ার মনস্তত্ত্ব ও শারীরিক প্রভাব। সিদ্ধান্ত নেওয়া আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। তবে অনেকেই দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন না, যার ফলে মানসিক চাপ, অনিদ্রা ও আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। এ অধ্যায়ে আমরা জানব সিদ্ধান্ত গ্রহণের পিছনে মস্তিষ্কের ভূমিকা, সিদ্ধান্ত নিতে না পারার কারণ, এর শারীরিক ও মানসিক প্রভাব এবং এ সকল সমস্যাগুলো কাটিয়ে ওঠার উপায়। ১. সিদ্ধান্ত গ্রহণের পিছনে মস্তিষ্কের কাজ। প্রিফ্রন্টাল কর্টেক্স বিশ্লেষণ ও যুক্তিবাদী সিদ্ধান্ত গ্রহণের জন্য। অ্যামিগডালা আবেগ নির্ভর সিদ্ধান্ত গ্রহণের জন্য। এবং সঠিক সিদ্ধান্ত নিলে আমাদের ব্রেনের ডোপামিন রিলিজ হয় এবং আত্মবিশ্বাস বাড়ে। এবং সিদ্ধান্ত নিতে দেরি করলে কর্টিসল নামক স্ট্রেস হরমোন বেড়ে যায়। এসব এড়াতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খান, যেমন মাছ, বাদাম। এগুলো স্মৃতিশক্তি বাড়ায়। এবং মেডিটেশন ও পর্যাপ্ত ঘুম ব্রেনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। ২. সিদ্ধান্ত নিতে না পারার কারণ। ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তা সিদ্ধান্তে ক্লান্তি সৃষ্টি করে। ভুল সিদ্ধান্ত নেয়ার ভয়, পারফেকশনিজম সিদ্ধান্ত নিতে দেরি করায়। অপশন বেশি হলে সমস্যা, সিদ্ধান্ত নেওয়া দেরি হয়ে যায় এবং সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন হয়ে যায়। ৪. আত্মবিশ্বাসের অভাব। বিশ্বাসের অভাব, ঝুঁকি নিয়ে ভয় পাওয়ায়। এসব এড়াতে প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তুলুন এবং নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম করলে মস্তিষ্কের কার্যকারিতা ভালো থাকে। ৩. সিদ্ধান্ত নিতে না পারার ফলে শারীরিক সমস্যা, যেমন স্ট্রেস ও উদ্বেগ বেড়ে হার্টবিট বেড়ে যায় এবং মানসিক চাপ তৈরি হয়। ঘুমের সমস্যা দেখা দেয়, বেশি চিন্তা করলে ঘুম কম হয়। উচ্চ রক্তচাপ, কর্টিসল বেশি হলে হৃদরোগের ঝুঁকি বাড়ে, ফলে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়। এসব এড়াতে ফোনের স্ক্রিন টাইম কমিয়ে আনুন এবং ঘুমের আগে রিল্যাক্স করুন। এবং ক্যাফেইন ও অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন।
4. এবার আমরা আলোচনা করব কিভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়ানো যায়। সিদ্ধান্ত নেওয়ার সময় বেঁধে দিন। নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নিন। কম অপশন রাখুন। 3 থেকে 5টির বেশি অপশন না রাখাই ভালো। আত্মবিশ্বাস বাড়ান। ছোট ছোট সিদ্ধান্ত নিজেই নিতে শুরু করুন। অন্যের ওপর ভরসা করবেন না। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন। ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম ব্রেনের জন্য খুবই ভালো। এটি ব্রেনকে সক্রিয় রাখে। সিদ্ধান্ত নিতে না পারার কারণে আমরা স্ট্রেসে পড়ি, কিন্তু কিছু কৌশল ব্যবহার করে আমরা দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারি। এবং এ পর্যায়ে আমরা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার 7টি কার্যকরী কৌশল নিয়ে আলোচনা করছি। ভিডিওটি লাইক করতে ভুলবেন না। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার 7টি কৌশল। ১. 2 মিনিট রুল। যদি কোনো সিদ্ধান্ত 2 মিনিটের মধ্যে নেওয়া সম্ভব হয়, তবে তা সাথে সাথে নিন। 2. গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং জরুরি সিদ্ধান্ত আলাদা করুন। 3. যদি কোনো বিষয়ে 70% বেশি জ্বালা থাকে, তাহলেই সিদ্ধান্ত নিন। 4. পার্কিনসনের আইন মেনে চলতে পারেন। সিদ্ধান্ত নিতে যত সময় দেবেন, কাজ করতে তত দেরি হবে। 5. গেট ফিলিংস ভার্সেস লজিক্যাল থিঙ্কিং। কখন অনুভূতি আর কখন যুক্তি ব্যবহার করবেন, তা ভেবে দেখুন। 6. সীমিত অপশন রাখা। অপশন বেশি হলে সিদ্ধান্ত নিতে দেরি হয় এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। 7. প্র্যাকটিস ও অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে অনুশীলন শুরু করুন। এ সকল সমস্যা এড়াতে গভীর শ্বাস নিন এবং ধ্যান করুন। 10 মিনিট মেডিটেশন করুন। আমি আবারও বলছি, স্ট্রেস কমানোর জন্য ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবার খান। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। এতে মানসিক শক্তি বাড়ে। আচ্ছা, তাহলে এ পর্যায়ে ভুল সিদ্ধান্ত এড়ানোর কিছু কৌশল নিয়ে আলোচনা করা যাক। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু অনেকেই দ্বিধায় ভোগেন, বেশি চিন্তা করতে গিয়ে সময় নষ্ট করেন বা ভুল সিদ্ধান্ত নেন। তবে কি উপায়? আসুন জেনে নেই 7টি সহজ ও কার্যকরী কৌশল, যা আপনাকে দ্রুত ও আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ১. ১০-১০-১০ এই নিয়ম মেনে চলুন। যদি কোনো গুরুত্বপূর্ণ বা লং টাইমের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তাহলে সেটার প্রভাব 3টি সময়ের কেমন হবে তা ভেবে দেখুন। 10 মিনিট পর, এখন ভালো লাগলেও পরে কি আফসোস হবে? 10 মাস পর, এই সিদ্ধান্ত তখনও কি গুরুত্বপূর্ণ থাকবে? 10 বছর পর, এটা কি আমার ভবিষ্যতের জন্য ভালো হবে? এই নিয়ম অনুসরণ করলে আবেগের বশে ভুল সিদ্ধান্ত কম হবে। 2. গুরুত্বপূর্ণ 20% জিনিসকে গুরুত্ব দিন। সবকিছু নিয়ে বেশি ভাবলে সিদ্ধান্ত নিতে দেরি হয়, তাই যা সত্যিই গুরুত্বপূর্ণ সেটাকে প্রাধান্য দিন। 80% ফলাফল আসে 20% সিদ্ধান্ত থেকে। তাই কম গুরুত্বপূর্ণ বিষয়ে বেশি সময় নষ্ট না করে আসল বিষয়ের দিকে মনোযোগ দিন। 3. আগে ছোট ছোট সিদ্ধান্ত নিন। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে অনুশীলন করুন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। সকালে কি পড়বেন আগের রাতেই ঠিক করুন। দিনের পরিকল্পনা আগে থেকেই সাজিয়ে নিন। এতে বড় সিদ্ধান্ত নিতেও সময় কম লাগবে। 4. 2 মিনিট নিয়ম অনুসরণ করুন। যদি কোনো সিদ্ধান্ত 2 মিনিটের মধ্যে নেওয়া সম্ভব হয়, তাহলে সেটাকে পেছানোর দরকার নেই। এটা আপনাকে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়াতে সাহায্য করবে, মস্তিষ্ক কম পরিশ্রম পাবে এবং সিদ্ধান্ত নিতে সহজ হবে। 5. 3টি অপশন বেছে নিন। যদি অনেক অপশন সামনে আসে, তাহলে 3টি গুরুত্বপূর্ণ অপশন বেছে নিন এবং সেগুলো নিয়ে চিন্তা করুন। বেশি অপশন থাকলে বিভ্রান্তি বাড়বে। 3টি অপশন বেছে নিলে তুলনা করা সহজ হবে। এতে সময় বাঁচবে আর সিদ্ধান্তও হবে কার্যকর। 6. অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। অনেক সময় আমাদের চিন্তা যথেষ্ট হয় না। এমন সময় অভিজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি। ব্যবসার সিদ্ধান্তের ক্ষেত্রে সফল উদ্যোক্তাদের পরামর্শ নিন এবং স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের সাথে কথা বলুন। এতে আপনার সিদ্ধান্ত নেওয়া আরও সঠিক হবে। 7. আত্মবিশ্বাস বাড়ান। যদি সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার সন্দেহে পড়েন, তাহলে আত্মবিশ্বাস বাড়ানো দরকার। নিজের নেওয়া ভালো সিদ্ধান্তগুলোর একটি তালিকা রাখুন। ভুল সিদ্ধান্ত হলে আতঙ্কিত না হয়ে শিক্ষা নিন। নিয়মিত মেডিটেশন বা ব্যায়াম করুন। এতে মস্তিষ্ক ভালোভাবে কাজ করবে। শেষ কথা,
সিদ্ধান্ত নেওয়া শেখা মানে শুধু সময় বাঁচানো নয়, বরং নিজের জীবনকে নিয়ন্ত্রণ করা। উপরের কৌশলগুলো অভ্যাসে পরিণত করুন। দেখবেন সিদ্ধান্ত নিতে আর দেরি হবে না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একটু চিন্তা ভাবনা করে নিন। আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। আজকের ভিডিও থেকে যা শিখলেন তা জীবনে প্রয়োগ করুন। আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা কমেন্টে জানান।